দেখুন বন্ধুরা, মাত্র 1 কাপ আটা দিয়ে কত সুন্দর পাস্তা তৈরি করে ফেলেছি। একদম বাড়ির তৈরি, খুব হেলদি, খেতে খুব ভালো লাগে। বাড়িতে যা থাকে সেই সবজি দিয়েই বানানো হয়ে যায়। হাতে যদি সময় কম থাকে ঝটপট এভাবে বানিয়ে ফেলবেন। বড়রাও খেতে পারেন, ছোটদেরকেও টিফিনে বানিয়ে দিতে পারেন, খুব ভালো খেতে। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি দেখুন 3টে আটার লেচি নিয়েছি। লেচিটা আগে থেকে মাখিয়ে নিয়েছিলাম, এমনি নর্মাল জলে মাখিয়েছি, লবণ দিয়ে, আর কিছু দিইনি। আজ আমি এই কাঁচা আটা দিয়ে পাস্তা বানাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন, খেতে খুব ভালো লাগে। পাস্তা বানানোর জন্য এখানে দেখুন আমি গাজর ছোট্ট ছোট্ট করে সরু সরু কুচি নিয়েছি, বিনস কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি কিছুটা, একটা গোটা পেঁয়াজ, আর আমি এখানে নিয়েছি 3 কোয়া বড় সাইজের রসুন আর 1 টুকরো আদা। গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি 1 টুকরো বাটার দেবো। বাটারে সবজিগুলো আমি ভেজে নেব, বাটারটা গলতে থাক। বাটারটা খুব ভালো হয়ে গলে গেছে। এবার আমি বিনস আর গাজরটা আগে দিয়ে দেবো। ক্যাপসিকামটা এখন দেবো না, পরে দেবো। বিনস আর গাজরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামটা দেবো। আমি এই থালার মধ্যে অল্প তেল মাখিয়ে নেব। আমি এখানে একটা গোটা কাঁচা লঙ্কা এভাবে 2 টুকরো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিয়েছি 3টের মধ্যে। আমি ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব। ভাজা হয়ে গেছে সবজিগুলো, এবার তুলে নেব। লেচিগুলো সব গোল করে নিচ্ছি। আমি একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচের সাহায্যে পাস্তা রেডি করে নেব। দেখুন কিভাবে করি। প্রথমে লম্বা করে নিয়েছি, চামচটায় রেখে হালকা হাতে এভাবে ঘুরিয়ে নিলেই দেখুন রেডি হয়ে গেল একটা পাস্তা। কত সুন্দর হয়েছে দেখুন। আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। হাতের তালুতে রেখে এভাবে লম্বা করে নিতে হবে। লম্বা করা হয়ে গেছে, আবারও চামচের সাহায্যে রেডি করে নিচ্ছি আরও একটা। আমি চামচ দিয়ে করেছি, আপনারা যদি নতুন চিরুনি থাকে তা দিয়েও করতে পারেন, খুব সুন্দর হয়। একইভাবে সবগুলো রেডি করে নেব। কড়াতে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, পাস্তাগুলো সেদ্ধ করব বলে। দেব 1 সিপি গোলাপ জল। জলে আমি একদম সামান্য লবণ দেবো, কারণ আমি লবণ দিয়ে আটাটা মেখেছিলাম। জলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার পাস্তাগুলো দিয়ে দেবো। পাস্তাটা সেদ্ধ হতে হতে আমি এখানে আদা আর রসুনটা গ্রেট করে নেব। আমি এই গ্রেটারটা দিয়ে গ্রেট করব। আদাটা গ্রেট হয়ে গেছে, এবার রসুনটা করে নেব। হয়ে গেছে সেদ্ধ, এবার তুলে নেব ছেঁকে। ফুলে কত বড় বড় হয়ে গেছে দেখুন। আমি তো আটা দিয়ে বানিয়েছি, আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন। পাস্তাগুলো আমি এবার পাখার হাওয়ায় একটু ঠান্ডা করে নেব। ভালো করে ঠান্ডা হয়ে গেছে। কড়াতে সাদা তেল দেবো।
তেল ভালো হয়ে গরম হয়ে গেছে, পাস্তাগুলো ভেজে নেব। খুব বেশি ভাজবো না। এবার পাস্তার মধ্যে আমি পেঁয়াজ কুচনো দিয়ে দেবো। আদা রসুন গ্রেট করা, টমেটো সস দেবো 1 চামচের মতো, একদম অল্প সয়া সস দেবো, 1/2 চামচেরও কম। ভেজে রাখা সবজি, সামান্য সাদা তেল দেবো, একদম অল্প। এবার ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দেবো। যখন কোনো কাজ থেকে বাড়ি ফিরবেন, হাতে সময় থাকবে না, তখন ঝটপট বানিয়ে খেয়ে নেবেন। দেখুন কত সহজে রেডি হয়ে গেল বাড়ির তৈরি পাস্তা, আটা দিয়ে পাস্তা। এবার নামিয়ে নেব। কত সহজে দেখুন হয়ে গেল বাড়ির তৈরি খাবার। এই খাবার খেলে কোনো ক্ষতিও হবে না। বাইরে কিনে থেকে অনেক দাম লাগে। ঝটপট তাহলে 1 বাটি আটা দিয়ে বানিয়ে ফেলবেন। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো যদি লাগে তাহলে লাইক করবেন। আর নতুন বন্ধুদের অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।